একটা মানে আপনাকে প্রথমত বলি যে এক সূত্রে গাঁথা এই শব্দটাকে দুইভাবে দেখতে পারি। মানে একটা হলো এক সূত্রে গাঁথা এই অর্থে যে খাগড়াছড়িতে যারা করতেছে একইভাবে আসলে কোরআন অবমাননা করতেছে, তার মধ্যে একটা যোগসূত্র আছে, তারা একই সংগঠন করে কিংবা একই ধরনের মানুষ, এটা মনে করতে পারেন। আরেকটা ভাবতে পারেন যে এইটা একই মনোভাব থেকে আসে, একই ধরনের রাজনৈতিক চিন্তা চেতনা কিংবা একই একটা দর্শনের জায়গা থেকে আসছে কিনা। আমরা এইটা বলতে পারবো না একটা রাজনৈতিক দল হিসেবে, যেহেতু এরা কেউ প্রকাশ্যে একই রাজনৈতিক সংগঠনের লোক কিংবা তারা কেউ কোনো একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, এটা যেহেতু আমাদের জানা নাই, অতএব প্রথম অর্থে মানে একই সংগঠনের আওতায় থেকে কাজ করতেছে এরকমভাবে এক সূত্রে গাঁথা বলা যাবে না। কিন্তু আমি এটাকে এক সূত্রে গাঁথা মনে করি। কেন মনে করি? আমি এক সূত্রে বলতে এইভাবে বুঝি যে বাংলাদেশের ভেতরে একটা গোষ্ঠী এরকম একটা মনস্তত্ত্ব দ্বারা পরিচালিত হচ্ছে যে বাংলাদেশের ভেতরে এক ধরনের একটা অস্থিতিশীলতা, একটা অস্থিরতা তৈরি করতে চায়, এরকম একটা সংগঠিত কাজ হচ্ছে বলে আমাদের আন্দাজে আসে। তারা এইরকম সব ঘটনা, এইরকম সব গুজব, এইরকম সব সেন্সিটাইজেশনের চেষ্টা করতেছে, যেটা থেকে মনে হয় যে ধরেন ধর্ষণ হয়েছে, ধর্ষণের বিচার চাওয়া তো কোনো অন্যায় না। দর্শন হলে দর্শনের বিচার চাইতে পারে, আমাদের এখানে এটা খুব স্বাভাবিক। কিন্তু ধরেন ধর্ষণ হইল না, কিন্তু আপনি ধর্ষণের একটা রিউমার তৈরি করলেন। এই রিউমার তৈরি করে তারপরে বললেন যে এখানে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। পাহাড়িদের কাছে গিয়ে বলেন যে পাহাড়িদের বাড়িঘর ধরেন পুরাই দেওয়া হচ্ছে। আবার ধরেন নেপালে যেখানে পুরাই দিতেছে এইটার ছবি আপনি ব্যবহার করলেন যে গ্রাম কি গ্রাম শেষ করে দিতেছে। কিংবা দিল্লিতে একটা মসজিদ ভাঙলো, এটাই নিয়ে এখানে ব্যবহার করলেন যে আসলে এখানকার পার্বত্য অঞ্চলের মসজিদ জ্বালায় দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে। সেইভাবে যে একটা সাম্প্রদায়িক উস্কানি, মানে দুইটা সম্প্রদায়ের মধ্যে কিংবা দুইটা জাতিগোষ্ঠীর মধ্যে যে দাঙ্গা লাগানোর চেষ্টা, এবং এইটার এই অস্থিতিশীলতার ভেতর দিয়ে এখানকার যে রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড এখন জরুরি বাংলাদেশের জন্য, যেগুলি প্রয়োজন ছিল, সেগুলিতে যাতে মানুষ মনোযোগ দিতে না পারে কিংবা আসলে সরকার যাতে আসলে এক ধরনের তার রুটম্যাপ অনুযায়ী আগাইতে না পারে, এরকমের একটা চেষ্টা ভেতর থেকে এবং বাইরে থেকে আছে বলে আমাদের কাছে মনে হয়। মুসলিমদেরকে উত্তেজিত করা, পাহাড়িদেরকে উত্তেজিত করা, আস্তিকদেরকে উত্তেজিত করা, নাস্তিকদেরকে উত্তেজিত করা, পাকিস্তানপন্থী হওয়া কিংবা বাংলাদেশপন্থী হওয়া, এগুলি হচ্ছে হাসিনার আমলের যে বিভাজনের রাজনীতি, এই রাজনীতিরই আসলে এক ধরনের অনুকরণ। শাসনের মধ্যে তো আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতাই ছিল, আর আওয়ামী লীগ হচ্ছে এখানকার সবচেয়ে বড় দলগুলির। তো আওয়ামী লীগ থেকে ধরেন প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে, গোয়েন্দা সংস্থার মধ্যে সেই মানুষগুলি তো প্রায় ক্ষমতায় আছে। তাদের কতজনকে আসলে বিচারের আওতায় আনা হয়েছে, তাদের কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রায় কিছুই করা হয়নি। আর এই সরকার তো আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট সরকার হইতে পারে না। আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করছে, যেগুলির আমরা সমালোচনা করছি, এই সরকার যদি একইভাবে একই রকমের কাজ করে, তাহলে আওয়ামী লীগের সাথে পার্থক্য হইল। অতএব এই সরকারের যেটা করা উচিত সেটা গণতান্ত্রিক আচরণ করা উচিত, এবং যারা আসলে দায়ী, একটা নিষিদ্ধ সংগঠনের মধ্যে থেকে যারা এই রকমের কাজ করতেছে, তাদেরকে যদি চিহ্নিত করা যায়, তাদেরকে চিহ্নিত করা উচিত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। তাদেরকে আগে থেকে একেবারে ধরেন তাদের মুভমেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে সব মানুষের, এটা আমি মনেও করি না। সরকারের এটা দায়িত্ব না, রাষ্ট্রের এটা দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে একেবারেই বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়তে পারে, বাংলাদেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাইতে পারে, এইরকম কোনো আশঙ্কা থাকলে সেই মানুষটাকে আসলে একটা গোয়েন্দা সংস্থা তদন্তের মানে আওতার মধ্যে রাখতে পারে। জামাতের মধ্যে যে মাস কিলিংয়ের ব্যাপারে আওয়ামী লীগের চাইতে জামাত হচ্ছে অনেক বড় আসলে গণহত্যাকারী। আওয়ামী লীগের গণহত্যার সাথে জামাতের গণহত্যার আসলে তুলনা করা কঠিন। জামাতে ইসলামীর এক ধরনের একটা বিচারের নামে এক ধরনের যেটা হয়েছে, আওয়ামী লীগ এই বিচারের নামে আসলে সঠিক বিচারটা না করার কারণে জামাতের প্রতি মানুষের এক ধরনের পক্ষপাত হয়েছে। আওয়ামী লীগেরও যদি বিচার করার ক্ষেত্রে আসলে সঠিক বিচার না হয়, তাদের যারা দোষী তাদেরকে বিচার না করে যদি আসলে নির্দোষ লোকদেরকে বিচারের নামে নির্যাতন করা হয়, আওয়ামী লীগও কিন্তু সেটার আসলে সিম্পেথি পাবে। আমি মনে করি কোনো দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এইটা কোনো একটা, যেমন আওয়ামী লীগকে যেই পথে নিষিদ্ধ মানে এখনও পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রম স্থগিত করা উচিত। আমি মনে করি কোনো প্রশাসনিক আদেশ দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না।
প্রত্যেকটা রাজনৈতিক দল, যদি ধরেন আপনি গণহত্যার কথা বললেন, গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দলের বিচার হওয়া উচিত, এবং বিচারে যদি তার নিষিদ্ধ হওয়া দরকার হয়, নিষিদ্ধ হওয়া দরকার, মানে প্রয়োজন, তাকে নিষিদ্ধ করা উচিত। যদি তাকে আরও কিছু করা প্রয়োজন হয় সেটা করা উচিত। তাকে যদি আসলে তার কার্যক্রম স্থগিত করা দরকার হয় সেটা করা উচিত।